নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি শুরু করেছে শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। কর্মবিরতির জেরে মারাত্মক হুমকির মুখে আমদানি রপ্তানি বাণিজ্য। অচলাবস্থা তৈরি হয়েছে রমজান কেন্দ্রিক পণ্য খালাস এবং পোশাক রপ্তানি কার্যক্রমে। আন্দোলনের সমর্থনে মঙ্গলবার সকালে টোল রোড অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নেতাদের হুঁশিয়ারি, ব্যক্তিবিশেষের স্বার্থ হাসিলে সরকারকে দেশের স্বার্থ বিকিয়ে দিতে দেয়া হবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। আরেফিন, এই মুহূর্তে আমি আছি বন্দর গেটের ৪ নম্বর যে গেট, সেই গেট এলাকায় আছি। তো আমি যদি একটু বলি, আসলে মূলত চট্টগ্রাম বন্দরের যে আন্দোলন, সে আজকে সেটি পঞ্চম দিন এটি, এবং পঞ্চম দিনের এই আন্দোলনটি আমরা দেখছি যে আজকে অনির্দিষ্টকালে যে ধর্মঘট, তাতে কিন্তু আমরা দেখছি এখানে কোনো রকম যান চলাচল করছে না, কোনো রকম পণ্য ওঠানামা যেমন করছে না, কোনো রকম পণ্য আসা যাওয়া করছে না। তো এই ব্যাপারে আমি আন্দোলনের বিষয়ে একটু কথা বলতে চাইবো। আমার সাথে এখানে রয়েছেন আহ্বায়ক খোকন ইব্রাহিম। আমি একটু জানতে চাইবো যে আপনাদের এই আন্দোলন কর্মসূচির যে আজকের দিনের কি কর্মসূচি রয়েছে, এবং এখন পর্যন্ত প্রশাসন কি আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, বা এই বিষয়টা একটু বলতেন। আমাদের গতকাল পরশু দিনে যে কর্মসূচি ছিল সেটি আজকে সকাল ৮টা পর্যন্ত। আমরা গতকালকে প্রেস ব্রিফিং করে বলে দিয়েছি যে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ পর্যন্ত সরকার এই এনসিটি বেসরকারীকরণের প্রক্রিয়া থেকে অথবা ডিপি ওয়ার্ল্ডকে হস্তান্তরের প্রক্রিয়া থেকে সরকার সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সেক্ষেত্রে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কি যোগাযোগ করা? প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ আমাদের সাথে কেউ করে নাই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন, সেটি হলো ফুয়েল সংকটের কারণে 2টি ফুয়েলের জাহাজ ওনারা আনতে চান। এই বিষয়ে ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা যদি ওনাদেরকে সহযোগিতা করি, ওনারা হয়তো আনতে পারবেন। আমরা বলেছি যে এগুলো নিয়ে আলোচনার বিষয় আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনায় বসে আমরা চেষ্টা করব রাষ্ট্রের প্রয়োজনে এই সহযোগিতাটুকু করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আরফিন, আপনি শুনছিলেন যে তাদের যে বক্তব্য, সেটি দাবি দাবাগুলো সেটা শুনছিলেন। মূলত এই কয়েকদিনের যে কর্মবিরতি এবং এরপর অনির্দিষ্টকালে যে আসলে যে কর্মবিরতি, এতে কিন্তু যে চট্টগ্রাম বন্দরে প্রায় আমরা যেটি জানিয়েছি বহির্নোঙরে 96টি জাহাজ এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে, যারা আসলে খালাসের অপেক্ষায় রয়েছে, কন্টেইনারগুলো নিয়ে তারা অপেক্ষায় রয়েছেন। একই সাথে এখান থেকে প্রায় 10,000 কন্টেইনার, একক কন্টেইনার কিন্তু এখান থেকে রপ্তানি করার কথা, সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত জাহাজীকরণ করা হয়নি। ধন্যবাদ।